আবারও ভেস্তে যাওয়ার আশঙ্কায় গাজার যুদ্ধবিরতি আলোচনা। এরই মধ্যে উপত্যকা জুড়ে নারকীয় তাণ্ডবে ২৭ ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের বরাতে জানা যায়, উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে এক মাসে ইসরায়েলি গুলিতে নিহত ৮০০ ফিলিস্তিনি। এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬,৫০,০০০ শিশু। লাশ বুকে নিয়ে এ আর্তনাদ এক সন্তান হারানো বাবার। পৃথিবীর কোনো সান্ত্বনাই যেন আজ থামাতে পারবে না গাজার মাওয়াসির বাসিন্দা ওয়াফা আবু রাইদাকে। তার অভিযোগ, অঞ্চলটিকে নিরাপদ হিসেবে ঘোষণার পরও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর মধ্যে ইসরায়েলি বাহিনী জানায় ২ দিনে গাজায় অন্তত ২৫০ বার বোমা হামলা চালিয়েছে তারা। এদিকে শুধু হামলাই নয়, ফিলিস্তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোড়া থেকে নির্মূলে নানা পন্থা অবলম্বন করছে জায়নবাদীরা, এমনটাই ইঙ্গিত মিলেছে জাতিসংঘের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। সংস্থাটির তথ্য বলছে, মে মাসে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অন্তত ৮০০ ফিলিস্তিনি। ইসরায়েলি অবরোধে তীব্র জ্বালানির সংকটে গাজাবাসী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬,৫০,০০০ শিশু। এত কিছুর মধ্যেও যুদ্ধবিরতি নিয়ে বেশ আশাবাদী ছিল গাজাবাসী। তবে এই আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। বিবিসির প্রতিবেদনের তথ্য বলছে, গাজা থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ বিষয় নিয়ে এ মুহূর্তে মূল আলোচনা চলছে। তবে এই ইস্যুতে ইসরায়েল সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তৈরি হয়েছে এ অনিশ্চয়তা। আফরিন মৌ, নিউজ 24।